অতি উচ্চ আধুনিক মানুষ কেমন যেন এক আত্মকেন্দ্রিক করে তুলেছে নিজেকে। দিন দিন এই বিশ্ব সংসারে কর্মের প্রতি বিমুখতা, মানুষ বিষণ্ণ, হিংস্র, সহ্যহীনতা ও আত্মহত্যা প্রবণতায়, ভোগবিলাসে বিভোর হয়ে থাকা ক্ষণস্থায়ী সুখের জন্য। এরই হাত থেকে রক্ষা পেতে হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক দর্শনের প্রতি আগ্রহ বাড়াচ্ছে ইতালিতে। ইতালির মোট জনসংখ্যার 0.3% লোক হিন্দু ধর্ম পালন করে। এটি ইতালীয় নাগরিকের 0.1% এবং অভিবাসী জনসংখ্যার 2.9% দ্বারা অনুশীলন করা হয়। 2012 সালে ইতালিতে প্রায় 90,000 হিন্দু ছিল। 2015 সালে জনসংখ্যা বেড়ে 1,20,000 হয়েছে। 2022-এর হিসাব অনুসারে জনসংখ্যা প্রায় 2 লক্ষ ছাড়িয়েছে, যা যুক্তরাজ্যের পরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম হিন্দু সম্প্রদায়। ইউনিয়ন ইন্তাস্তিয়া ইতালিয়া 2007 সালে ইতালি সরকারের সাথে একটি অভিসন্ধি স্বাক্ষর করেছে। নথিটি তখন ইতালির পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় ছিল। 2012 সালে বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইতালীয় পার্লামেন্ট কর্তৃপক্ষ হিন্দু ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। 11 ডিসেম্বর 2012 সালে ইতালীয় সংসদ ইতালির হিন্দু ইউনিয়নের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি অনুমোদন করে। চুক্তির আইনে 24 নম্বর অনুচ্ছেদে দীপাবলিকে সরকারি হিন্দু ধর্মীয় উৎসব হিসাবে স্বীকৃতি দেয়। ইতালির গীতানন্দ আশ্রম ভূমধ্যসাগরের সাভনা থেকে 12 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত একটি দূরবর্তী পশ্চাৎপদ সরণ, যেটি একটি প্রধান হিন্দু কেন্দ্রের জন্য একটি আশ্চর্যজনক অবস্থান। 1984 সালে শ্রী যোগানন্দগিরি দ্বারা প্রতিষ্ঠিত এবং তার আধ্যাত্মিক গুরু দক্ষিণ ভারতের আনন্দ আশ্রমের ডক্টর স্বামী গীতানন্দগিরির নামে নামকরণ করা হয়েছে। মঠটি গভীরভাবে আধ্যাত্মিক সাধনা, মন্দির উপাসনা, সন্ন্যাস এবং সেবার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা নিজেকে উপলব্ধি করার সঙ্গে সঙ্গে এই অনন্ত বিশ্ব সংসারে নিজের কর্মের প্রতি দায়বদ্ধতা নিয়ে আত্মার শাশ্বত সুখে মগ্ন হওয়ার দিশা দেখায়।